نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي صلى الله عليه وسلم وقال سبحانه تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে জুড়ে ফিরে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله এই কলিমার পদরে সকল বাধা যায় চলে এই কলিমার পদরে সকল বাধা যায় চলে যাই রে যেতায় গড়ে সেতায় বিপ্লবেরি লাল কেল্লা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
এই কলিমার বিপ্লবী তাই ভয় করি না আর কারো, ভয় করি না আসুক না জরবান আরম। বদর উহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, বদর উহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে। জালিম জনের প্রাসাদ স্বপ্নে দলে যেতে যাই পাল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলিমার ঝান্ডা বন্ধু উড়াইব পারবি সময়, এই কলিমার মুজাহিদের জয় অভিযানকে ঠেকায়। পড় পেটে পড় নিনাদে চল ছুটে চল জিহাদে, পড় পেটে পড় নিনাদে চল ছুটে চল জিহাদে। জীবন দেব ভরসা মুদের এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মুদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া। সাপ্তাহিক ঈদের দিন আল্লাহ তাআলা জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা তার দয়া আর মায়ায় আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার যুগে অসংখ্য অগণিত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন। তারা পৃথিবীতে আসার পরে দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, শেষ নবী দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক নবীর অর্থাৎ দাওয়াতের মূল জিনিসটা হলো এক, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করা, দুনিয়ার শান্তি পরকালের শান্তি। তো আমাদের নবীর যে কলিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমার দাওয়াত দিতে গিয়ে ওই কলিমার পতাকা বিশ্বের জমিনে উত্তীর্ণ, অর্থাৎ বিশ্বের জমিনে সয়লাভ করতে গিয়ে, বিশ্ব বিজয় করতে গিয়ে আল্লাহর নবীর জন্ম তাকে লইয়া খাস করে
অর্থাৎ নবুয়তের আগ মুহূর্তে কোনো ধরনের সমস্যা হয় নাই, নবুয়তের পরেও কয়েক বছর হয় নাই। যখন আল্লাহর নবীর উপর আল্লাহর পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হল, হে নবী, আপনি সর্বপ্রথম আপনার গোষ্ঠী অর্থাৎ আপনার কুরাইশ বংশের মধ্যে আপনার নিকট আত্মীয় স্বজনের মধ্যে কিতা হরম, আপনি পরকালের অর্থাৎ আমার আযাবের কথা বর্ণনা করুন। আল্লাহর নবীর কাছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হইল, এ নবী, আপনি আজ থেকে আপন আত্মীয় নিকট আত্মীয় যারা আছেন আপনার গোষ্ঠীর মধ্যে কুরাইশ বংশের মধ্যে সর্বপ্রথম আপনি অর্থাৎ আমার আযাবের বর্ণনা করো, পরকালের কথা বর্ণনা করো। এতদিন করেছ গোপনে গোপনে, এখন আর গোপন দাওয়াত দেওয়া যাবে না, প্রকাশ্যে আপনি দাওয়াত দেন। আল্লাহর নবীর কাছে যখন এই দাওয়াতের আয়াত অবতীর্ণ হয় প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য, আরবের প্রথা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপর উঠিয়া সকালবেলা চিৎকার শুরু করলেন। তাদের এটা একটা এলান, চিৎকার দেওয়া, কি হয়েছে, সবাই দৌড়াই। এখনের খানে শব্দ আসলো, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাহাড়ের উপরে উঠিয়া চিৎকার দিচ্ছে। কুরাইশ বংশের মধ্যে প্রত্যেক খানে খানে জানা হয়ে গেল, প্রত্যেক দৌড়াইয়া নবীর ডাকে সাড়া দিয়া সব পাহাড়ের পাদদেশে গিয়ে সমবেত হয়েছিলেন। যারা জান নাই তাদের পক্ষ থেকে এজন দিয়েছে। আল্লাহ নবীকে তারা এত মানত, বিশ্বাসী আলামিন বলে স্বীকার করত। আবুল আহাব সাথে গিয়েছিল। আবুল আহাব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আব্দুল মুত্তালিবের ছেলে, আপন চাচা সহ কুরাইশ বংশের সবাই তার ডাকে আসলো, তার ডাকে সাড়া দিল। আল্লাহ নবী তাদেরকে বললেন, আমি তোমাদের কেমন কথা বলি তোমরা আমার কথা বিশ্বাস করবাই? অনেক লম্বা ঘটনা, এদিকে আমি যাই না। তা হইল, হা আপনি যা হইবার আমরা বিশ্বাস করতাম না, এটা তো কোনো সন্দেহের বিষয় না। যাই হোক আপনি হইবা, যা বলবা আমরা ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করব। আল্লাহ নবী মুক্তনে কথা মর্যাদ বের করার সাথে সাথে যে দুনিয়ার শান্তি পরকালের মুক্তি পাওয়ার জন্য এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, এই কথা হওয়ার আগেই আবুল আহাব মাটির মধ্যে হাত দিয়া পাথর এক মুষ্টি হাত নিয়ে নবীর প্রতি নিক্ষেপ করার উদ্দেশ্যে হাতে নিলেন এক মুষ্টি পাথর। রাগান্বিত হইয়া, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমার ভাতিজা, তুমি এই জন্যে আমাদেরকে ওখানে নিয়ে আসছো। ওই দিন থেকে আল্লাহ নবীর সাথে শত্রুতা শুরু হয়ে যায়। নবী আর বিশ্বাসী তাদের মধ্যে ছিল না। আল্লাহর নবী আল্লাহর হুকুম মানতে হবে, নবীদিকে হেফাজত করবে হে আল্লাহ, কেউ তাকে মারতে পারবে না যতদিন পর্যন্ত ইসলাম বিজয় হবে না, পূর্ণাঙ্গ জীবন অর্থাৎ ইসলাম বিজয় হবে না ততদিন পর্যন্ত নবী থাকবেন। এই যে নবীর হেফাজত আল্লাহ করবেন, তাদের গোষ্ঠী কেউ তাকে মারতে পারবে না। আল্লাহ নবী দাওয়াত দিতে শুরু করলেন, গোপনে গোপনে প্রকাশ্যে। যেদিকে আল্লাহ নবী দাওয়াত দিতে গেলেন, কলিমার দাওয়াত দিয়ে খালি ওই জায়গা আপনার সরলেন, ওই জায়গাতে যখন সরলেন, সরার সাথে সাথে তার চাচা আপনার আবুল আহাব আইয়া হাজির হইত। আইয়া হইতো মোহাম্মদের আপনারা কিতা হয়েছে, তাই তো হইছন, তাই না আল্লাহ রসুল, আল্লাহর পক্ষ থেকে রসুল প্রেরিত হইছন, আর আমরা এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতাম। আবুল আহাব বলতো, এই মোহাম্মদ ধর্ম ত্যাগ করেছে, তোমাদেরকে লাত মানত উজ্জা হুবলের পূজা হইতে বিরত রাখার জন্য তোমাদেরকে এই মিথ্যা কথাগুলো বলছে, সে ধর্ম ত্যাগ করে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক, সে বলতো আবুল আহাব। এমন অবস্থা হয়ে গেল, কুরাইশ বংশের মধ্যে আল্লাহ নবী যেদিকে যান সেদিকে আল্লাহ নবী যখন স্থান ত্যাগ করেন,
সাথে সাথে আসে আবু লাহাব হাজির। যে জায়গার মধ্যে আল্লাহ নবী কালিমার দাওয়াত নিয়ে যান, ওই জায়গা ত্যাগ করার সাথে সাথে আবু লাহাব আসিয়া হাজির হয়ে যায়। আবু লাহাব যা বলতো, তিনি বলতে মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আমার ভাতিজার মাথা নষ্ট হয়ে গেছে, আবুল তাবুল কথা বলছে, ধর্ম ত্যাগ করেছে, আপনাদেরকে লাত মানউজ্জা হুবলের পূজা থেকে বিরত রাখার জন্য দাওয়াত দিচ্ছি। এইভাবে এই অবস্থা চলছে। এই অবস্থা দীর্ঘক্ষণ পর্যন্ত চলে। যখন মক্কাবাসীর গলিতে গলিতে সব জায়গার মধ্যে আবু লাহাব নবীজির চরম শত্রু হয়ে নবীজির সাথে আপনার লাগালাগি শুরু করলেন, হিংসাত্মক কথাগুলো শুরু করলেন, নবীরে কিভাবে মারা যায়, নবীকে কিভাবে এই কলিমার দাওয়াত থেকে বন্ধ করা যায়। এই জন্য আবু লাহাব তার জীবনের সমস্ত শক্তি দিয়া কৌশল দিয়া তার পিছনে লাগলেন, নবীর কীরকম এই দাওয়াত থেকে বঞ্চিত করা যায়, আমাদের ধ্বংস হয়ে যাবে, আমাদের অস্তিত্ব থাকবে না, আমাদের বাহাদুরি বেটাগিরি আর কিছুই থাকবে না। এই নবী কি দাওয়াত দিতেছেন। তারা আলামিন বিশ্বাস করত। 40 বছর পর্যন্ত, নবুয়তের 6 বছর পর্যন্ত আল্লাহ নবী অর্থাৎ মোহাম্মদের ছেলে, তখন তো আল্লাহ নবী বলেন নাই, তারা মোহাম্মদের ছেলে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়া তারা আখ্যায়িত করত। এই আবদুল্লাহর ছেলে মোহাম্মদ এতদিন ভালো ছিল, আমাদের সাথে চলাফেরা করতো, আমরা তাকে বিশ্বাস করতাম, সে ভালো, সে বিশ্বাসী, আমরা বিশ্বাসী উপাধি দিয়েছিলাম আলামিন। আজ তার কি হয়েছিল, কি হয়ে গেল, তার মাথা খারাপ হয়েছে, হয়তো মাথার মধ্যে দোষ দেখা দিয়েছে। এমন কথাগুলো আবু লাহাব সবচেয়ে বেশি আল্লাহ নবীর যত শত্রু ছিল, আবু জাহেল, হুতবা, সাহেবা অর্থাৎ কুরেশ বংশের মধ্যে যত শত্রু হল ছিল, প্রত্যেক শত্রু চাইতে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু লাহাব। আবু লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। আবু লাহাব তার নাম কিন্তু আবু লাহাব নয়, তার নাম আব্দুল উজ্জা, এক মূর্তির নাম। উজ্জা মানত, লাত, উজ্জা, হুবল, তাদের পাথরের তৈরি দ্বারা এই 4টা মূর্তির নাম বেশি, অর্থাৎ এই 4টা মূর্তি তার মধ্যে তাদের মধ্যে সবচেয়ে বড় লাত, মানত, উজ্জা, হুবল। এই মূর্তিগুলোর তারা পূজা করত, আর তারা ইচ্ছা মতো তারা চলাফেরা করত। তো যাই হোক, আবু লাহাব এর মধ্যে সবচেয়ে বড় ধনীও ছিলেন। কুরাইশ বংশের মধ্যে 4 জন ধনী লোক ছিলেন। কয়জন? 4 জন। এর মধ্যে একজন আবু লাহাব। আল্লাহ নবী বলেন নাই, আল্লাহর কাছে দোয়া করেন নাই, ও আল্লাহ আমার উম্মতরে এত সম্পদ দিও না, আর একেবারে গরিবও বানাইও না। বেশি সম্পদ পাইলে আমি আল্লাহরে বলি দেব, আর একেবারে গরিব হইলে বলি দেব। আল্লাহ নবী দোয়া করছ, মাঝারি মধ্যম অবস্থা আল্লাহ তাআলা আমরা দান করতা, যে সম্পদ দ্বারা আমরা আল্লাহরে বলি না, যে অসহায় দ্বারা আল্লাহর আমরা বলি না। আবু লাহাব সম্পদের বশবর্তী হয়ে, কারণ কুরাইশ বংশের মধ্যে 4 জন ধনীর মধ্যে তৎকালীন সময় সে একজন সমান। তার এই গর্ব, তার অহংকার, আমি আমার এই বাতিজা হচ্ছে এতিম, নিঃস্ব গরিব, তার কথা আমি মানতাম, এটা মানিয়ে নিতে পারেন না। আবু লাহাব এটা মানিয়ে নিতে পারেন না। এই আবু লাহাবের নাম, আসল নাম, উপনাম আব্দুল উজ্জা, ঘৃণিত একজন মূর্তির নাম। সে এটারে উজ্জ করিয়া তার নাম রাখলো আবু লাহাব। আবু লাহাবের নামের তো অর্থও ঠিক মতো ভালো না। একটা দগদগে মানে উজ্জ্বল সাদা, ঠিক আছে। আর লাহাব শব্দের অর্থ অগ্নিশিখা, বিশিষ্ট অগ্নিশিখা মানে আগুন। আল্লাহ নবীর সাথে আবু লাহাব দুশ্মনী শুরু হল। নবীকে কিভাবে মারা যায়,
নবীকে কিভাবে দেশ থেকে ত্যাগ করা যায়, নবীকে কিভাবে দাওয়াতটাকে বন্ধ করা যায়, সব ধরনের ষড়যন্ত্র করে আবু লাহাব ব্যর্থ হয়, পারেননি। অবশেষে যখন সীমা বাড়িয়ে যায়, অতিরঞ্জিত অবস্থায় চলে যায়, আবু লাহাব নবীর সাথে যেদিকে নবী যায় সেদিকে আবু লাহাব যায়। যে জায়গা থেকে নবী ত্যাগ করে ওই জায়গায় এসে গিয়ে অবস্থান করে, যে তিনি যা বলেন তিনি তা উল্টা বোঝাতে থাকেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা সূরাতুল লাহাব অবতীর্ণ করে দিলেন। এই লাহাব যখন অবতীর্ণ হয় তখন আবু লাহাব তার চরিত্র উন্মোচন হয়ে গেল, সবার কাছে প্রকাশ হয়ে গেল সে আল্লাহ নবীর সরাসরি দুশমন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বলেন আবু লাহাবের দুটি হাত এবং সে, অর্থাৎ তার দুটি হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। এটা কার বদদুয়া হয়েছেন? নবীজির বদদুয়া। নবীজি বদদুয়া দিয়েছিলেন এই পাহাড়ের পাদদেশে। দাওয়াতের সাথে সাথে মাটির মধ্যে হাত দিয়া পাথরগুলো হাতে নিয়েছিলেন নবীকে নিক্ষেপ করার জন্য। নাউযুবিল্লাহ মিন যালিক। তার বদদুয়ার পরিবর্তে যখন সে সীমা ছাড়িয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে সূরাতুল লাহাব অবতীর্ণ হয়। এর অর্থ হলো গিয়া, এ আবু লাহাব, তোমার দুটি হাত মানে তোমার সমস্ত শক্তি ধ্বংস হয়ে যাও, তুমি নিজে ধ্বংস হও, তোমার হাত দ্বারা যে শক্তি খাটাইতে সেই শক্তিগুলোও বন্ধ হয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে কোরআনের এই সূরা অবতীর্ণ হয়ে গেল। আবু লাহাব নবীর আপন চাচা, এরপরেও আল্লাহ নবীর সাথে এই ধরনের বেয়াদবি, আল্লাহ নবীর সাথে এই যে আচরণ করেছিল, তার পরিণতি কি হয়েছিল এই সূরা লাহাবের মধ্যে সব কিছু আছে। দুনিয়ার যুগে যত জালিম এসেছে তাদের পরিণাম সেভাবেই হয়েছে। আবু লাহাব অল্প দিনের মধ্যে সূরাতুল লাহাব অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। সেই কাফিরদের জ্বালায় আর মক্কায় থাকতে পারলেন না। এর অর্থই হচ্ছে, আল্লাহ ভালো জানেন, মক্কায় নবী থাকতা, মদিনা তো এইটা, মদিনা মানতে দাওয়াত হইতা, মদিনার তার গড় বাড়ি অবস্থান করতা। যাই হোক, এটা আল্লাহর ইচ্ছা, হিজরত করা আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে আল্লাহ নবীরে মক্কার মাটিতে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাকে বললেন আপনি এখন হিজরত করেন, মক্কায় থাকার সময় আপনার আর নাই। কয়েকদিন পরে এই সূরা অবতীর্ণ হওয়ার 8 বছর অথবা 7 বছর পরে বদর যুদ্ধ শুরু হয়। মদিনা হইতে 80 মাইল দক্ষিণ পশ্চিমে সেই মাঠ ছিল বদর যুদ্ধের মাঠ। সর্বপ্রথম যুদ্ধ নবীজির জীবনে, মদিনা যাওয়ার পরে 64টা যুদ্ধের মধ্যে সর্বপ্রথম যে যুদ্ধ ছিল সেটা হলো বদরের যুদ্ধ। কুরাইশ বংশ, নবীর মদিনাত, তার বংশ মক্কাত, তার বংশের লোকেরা নবীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করল। আল্লাহ নবীকে বলেন, নবী, আপনার বংশের লোক আপনার সাথে যুদ্ধ করবে। বদর প্রান্তরে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ নবী মাত্র 313 জন সাহাবীকে বদর যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করাইলেন, অর্থাৎ একটি দল গঠন করলেন 313 জন। আর তাদের পক্ষ হইতে 1000 জন। এই বদরের যুদ্ধের মধ্যে 313 জনের সাথে 1000 পরাজয় বরণ করলেন। আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা দুনিয়ার জমিনে আসিয়া নবীর পক্ষে যুদ্ধ করে নবীর পক্ষে বিজয় অর্জন করেছিলেন। এই বদরের যুদ্ধ, এই বদরের যুদ্ধ হচ্ছে নবীর প্রথম যুদ্ধ এবং বিজয়, ইসলামের বিজয়ের সূচনা হয়েছিল। এই বদর যুদ্ধের মধ্যে কুরাইশ বংশের আবু লাহাবের যত বন্ধু বান্ধব ছিল, বড় বড় আবু জাহেল, উতবা, সাহেবা, সব বদর যুদ্ধের মধ্যে সব ইন্তেকাল করেন। একজন না, 70 জন। কয়জন?
70 জন তাদের দল হইতে, আর মুসলমানদের পক্ষ হইতে মাত্র 14 জন শহীদ হন, শাহাদত বরণ করেন, আর তারা 70 জন তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়। আর অনেক মক্কাবাসী কুরাইশ বংশের অনেক লোক ওই যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর হাতে অর্থাৎ বন্দী হয়ে গিয়েছিল। অনেক লোক, আল্লাহ নবী তাদের সাথে অন্যায় আচরণ করেননি। ইচ্ছা হলে নবী তাদেরকে হত্যা করতে পারতেন, হত্যা করেন নাই। আল্লাহর নবী তাদের সাথে তার চারিত্রিক পরিচয় দিয়েছেন, তাদেরকে কোনো হত্যা করেন নাই। যখন আবুল আহাব ওই যুদ্ধের মধ্যে শরীক হয়েছিল না, আবুল আহাব অনেক বুদ্ধি ছিল তার বদলে এখন দিছে হয়ে গেছে না, হয়তো তার ভিতরে ঢুকিয়েছে, কেন গেলা ফিরিয়াই থাম নাই। হঠাৎ লইয়াছে সংবাদ পাইল বদরের যুদ্ধের মধ্যে আমার সব সাথী সঙ্গী মরে গেছে। এই কথা শোনা মাত্র আবুল আহাবের অন্তরের মধ্যে একটা আঘাত আসলো। সেই আঘাতের সাথে সাথে সে এক ধরনের রোগে আক্রান্ত হয়ে গেল, নাউজুবিল্লাহ মিন যালিক। সেই রোগের নাম হচ্ছে, কেউ কয়টা চর্মরোগ আর কয়টা ফুসকুড়ি রোগ, অর্থাৎ শ্বাসই রোগ। একজনের কাছ থেকে অন্য কাছে চলে যায়। তৎকালীন সময় এই রোগ যার হতো তার কাছ থেকে তারা সবাই চলে যেত, কারণ এই রোগটা শ্বাসই রোগ ছিল, মানুষকে মেরে ফেলে। এই অবস্থায় এই আবুল আহাব 7 দিন অবস্থান করেছিল রুগ্ন অবস্থায়। তার পরিবার, তার ছেলে, তার মেয়ে সবাই তাকে ছেড়ে চলে যায়, একা একই থাকে। 7 দিন পর্যন্ত সে টিকে যায়। এ মনের মধ্যে আঘাত এসে গেছে, মানে মনের মধ্যে ভাই কষ্ট আসছে, আমার লগর সব তো চলে গেল, আমি আবুল আহাব থেকে কিতাব পড়তাম। মনের মধ্যে কষ্ট আসলো, এমন কষ্ট আসলো হাস্যক করে ফেললো, এক রোগে আক্রান্ত করলো। 7 দিনের ভিতরেই সে দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেল। 3 দিন পর্যন্ত তার লাশ মক্কার জমিনে মানে ফেলাইছিল, অর্থাৎ তার লাশের দ্বারে কেউ যায় না, দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। গোটা মক্কাবাসীরা বলল এই দুর্গন্ধের মাধ্যমে রোগ ছড়িয়ে পড়ব, এই রোগটা সারা মক্কার মধ্যে ছড়িয়ে পড়ব। তার এক ছেলের নাম ছিল উতবা, এক ছেলের নাম ছিল মুআত্তাব, তার এক মেয়ের নাম ছিল দুররা। এদেরকে ডাকিয়ে এনে বলল, মক্কাবাসীরা তোমাদের যে পিতা মারা গেল, তোমরা তারা ফালাইয়া ইলায়, বাড়িঘর সারিয়া ইলায়, পরিবার সব সারিয়া ইলায়, তার দুর্গন্ধ, মরার ফসার দুর্গন্ধ। মোট 7 দিন আর মরা 3 দিন, 10 দিন তিনি ছিলেন বদর যুদ্ধের পরে। যাই হোক, তখন তারা পরামর্শ করে হাফসি জাতের কয়েকজন লোক আসিয়া একটা গর্ত হল্লা, গর্ত হইয়া দূর থেকে লাকড়ি কাষ্ট দিয়া ডাক্কাইয়া গাতের মধ্যে ফেলিয়া দিয়া মাটি আর পাথর দিয়া মুখ বন্ধ করে দিলেন। শেষ করবা নিশ্চয়। আল্লাহ বলেন, মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাব, তোমার সম্পদ তোমাকে সাহায্য করতে পারলো না, তোমার সম্পদ তোমাকে বাঁচাতে পারলো না, তোমার সন্তান তোমাকে বাঁচাতে পারলো না, তোমার পরিজন, তোমার সম্পদ, তোমার পরিবার সব তোমাকে ছেড়ে গিয়েছিল। মরার সময় তোমাকে, তোমার ধন সম্পদ তোমাকে সাহায্য করতে পারে নাই, স্বয়ং তোমার আপন পুত্র মেয়ে, তোমার পরিবার তোমাকে সহযোগিতা করার কোনো ক্ষমতা ছিল না, সবাই তোমাকে ঘৃণা করে ফেলে গেল। এর অর্থ কিতা? সে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে। আল্লাহ তার পরিণাম এই দুনিয়ার জীবনে, অর্থাৎ দুনিয়ার যে মানুষ, মক্কাবাসী, কুরাইশবাসী, সব বিশ্বের মানুষ দেখতো যে আবুল আহাব আল্লাহর নবীর সাথে বেয়াদবি করছে, আল্লাহর নবীরে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করছে, আল্লাহর নবীরে বড় কষ্ট দিছে। এত কষ্টর কথা শুনেন, আল্লাহর নবীর যে গড়টা ছিল, ওই গড়ের মধ্যে আবুল আহাব তার আপন বাত্তিজা এতিম, তারে থাকতে দিত না। যখন আল্লাহর নবী রান্না বান্না করতেন, তার পাতিলের মধ্যে আবুল আহাব গিয়া ময়লা ছেড়ে দিত না, নাউজুবিল্লাহ মিন যালিক, ময়লা আছে। আল্লাহ নবীর এত কষ্ট দিছে, আল্লাহ এত কষ্ট যে আবুল আহাব। দুনিয়ার মানুষ অবাক হয়ে গেল, বদরের যুদ্ধে কি ঘটনা ঘটলো, ইসলামের বিজয় শুরু হয়ে গেল। যখন আবুল আহাব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, পরের দিন তার মেয়ে দুররা নামক মেয়ে
মক্কা হইতে হিজরত হইয়া মদিনায় আসিয়া নবীজির কাছে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। চিন্তা করলানি, আবুল আহাব মরার পরের দিন তার মেয়ে দুর্রা নামক মেয়ে সে কিতা করলো, পরের দিন মদিনাত মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ নবীর বিজয় শুরু হয়ে গেল আর আবুল আহাবের পরাজয় শুরু হয়ে গেল, ঠিক না? নবীজির বিজয় শুরু, আর যে আল্লাহ নবীর সবচেয়ে বেশি লাঞ্ছনা বঞ্চনা দিছে, শাস্তি দিছে, কষ্ট দিছে, তার পরাজয় শুরু হয়ে গেল। মেয়ে শেষ, কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। রইল খে তার দুই ছেলে, উতবা আর মুআত্তাব, দুই ছেলে। কিছুদিন পরে আল্লাহ নবীর পক্ষে মক্কা বিজয় হাসিল হয়ে গেল। বেশি দিন না, একদিন পরে মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় পরে তো আল্লাহ নবী মক্কা মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। মক্কা বিজয়ের সময় এই আবুল আহাবের দুই ছেলে উতবা এবং মুআত্তাব দুই ছেলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মক্কায় গিয়ে নবীর সম্মুখে দাঁড়িয়ে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেলেন। দেও কি অবস্থা! আল্লাহ কি খারাপ লাগাইতে পারেন? নবীর সাথে এত বেয়াদবি করলো, এত খারাপ আচরণ করলো, মরার সাথে সাথে তার মেয়েও মুসলমান, তার ছেলেরাও মুসলমান। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, তুমি ধ্বংস হও, তোমার দুটি হাত ধ্বংস হোক, এর দ্বারা তোমার সমস্ত শক্তি আছে, সব শক্তি ধ্বংস হয়ে যাও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আর তোমার ধন সম্পদ তোমার কোনো কাজে লাগলো না, তোমার সন্তানাদিও তোমার কোনো কাজে লাগলো না, তুমি যা উপার্জন করেছিল সেই উপার্জনগুলো তোমার কাজে লাগলো না। আমাদের বাচ্চাটা আমাদের সম্পদ, এটা আমাদের উপার্জন, কাঁচা আমরা যে উপার্জন করেছি কোনো কিছুই তোমার কাজে লাগলো না। তুমি দুনিয়া থাকি খালি হাতে ধন সম্পদ ফলাইয়া, মক্কার 4 জন ধনীর মধ্যে তুমি 3 জন ধনী, সেই ধন সম্পদ ফলাইয়া, ছেলে মেয়ে সব ফলাইয়া, পরিবার ফলাইয়া খালি হাতে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ হই জাহান্নামের মধ্যে সরাসরি। তার নাম ছিল কিনা আব্দুল উজ্জা, মনে রাখবা আব্দুল উজ্জা। আবুল আহাব তার উপনাম, অর্থাৎ মানে ডাকনাম, উপনাম হইল গিয়া উজ্জা, আব্দুল উজ্জা উপনাম, আসল নাম, আর ডাকনাম হইল গিয়া আবুল আহাব। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ বলেন তার যে পরিবার ছিল এর নাম ছিল উম্মে জামিলা, আবু সুফিয়ানের বাগ্নী উম্মে জামিলা। কত সুন্দর নাম! জামিলা শব্দের তলিয়া সুন্দরী। উম্মে জামিলা, তার আসল নাম ছিল আরওয়া, আসল নাম ছিল উপনাম, আসল নাম আরওয়া, আর ডাক নাম কত সুন্দর উম্মে জামিলা। আরব ভাষার মধ্যে তাকে বলা হয়তো কুটনি বুড়ি, কুটনি বুড়ি। তার হাত ছিল আল্লাহর নবীর পিছনে লাগিয়ে থাকা। আবুল আহাবকে 24 ঘন্টা ইন্ধন দিত নবীর বিরুদ্ধে যত ধরনের শক্তি লাগে শক্তি প্রয়োগ করার জন্য। সেই কুটনি বুড়ি আরওয়া নামক মহিলা আবুল আহাবের স্ত্রী নবীর বিরুদ্ধে আপনার মানুষের কাছে যাইত, এক দল আর দলের কাছে গিয়া ওই দলের কথা ওই দলের কাছে বলতো, চুগুল করছিল আর মাইল লাগাইতো, এমন মাইল লাগাইতো দাউ দাউ করে আগুন উঠতো। অর্থাৎ এমন কথা হইতো নবীজির বংশের মধ্যে, কুরাইশ বংশের মধ্যে গিয়া বলতো, নবীজির গিল লাগাইতো, নবীজির গিফত গাইতো, নবীজির দুর্নাম হইতো, অর্থ তাইরে খাচ্ছিল। এই জামিলার সেই খাচ্ছিল। আরববাসী তার হইতা কাষ্ঠ বহনকারী, কাষ্ঠ বহনকারী। এর তো বুঝছনি, আল্লাহ নবী যখন ঘুমন্ত অবস্থায় যাইতেন, এই মহিলা অন্ধকারের মধ্যে গিয়া গোসা কাটাযুক্ত ডাল কাটিয়া আনিয়া মনের গোসা, কত বেদুতি গোসা, হাঁটাযুক্ত ডাল আনিয়া নবীজির ঘরের সামনে ফালাইয়া দিত। নবীজি যে রাস্তার মধ্যে হাঁটিয়া মসজিদ যাইতেন ওই রাস্তার মধ্যে ফেলে দিত। নবীজি কষ্ট পাইতা, রাত্রে অন্ধকারে ঘুমাইত না, নবীজির কষ্ট দল লাগিয়ে থাকত। এই উম্মে জামিলার কথা শুনেন, তার গলার মধ্যে একটি হার ছিল, সোনার হার, জিদ ইহা, ওই জিদ শব্দ, জিদ। আরবের কথা ছিল যে মহিলার গলার মধ্যে
সোনার হার থাকবো, এই মহিলাকে বলা হয়, এই গলাকে বলা হয় মাসাদ, মানে জিদ বলা হয়, অর্থাৎ অলঙ্কারে জিদ বলা হয়। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, হাবল অর্থ রশি, মাসাদ অর্থ শক্তি, শক্তিশালী রশি, খুব শক্ত রশি। তাফসীরের মধ্যে আসছে ওই রশিটা খেজুরের বাকলে চামড়া দিয়া তৈরি করা, অথবা উষ্ট্রের চামড়া দিয়া তৈরি করা রশি, অথবা লোহার আপনার তারের পাকানো তৈরি রশি। ওই রশি দিয়া, অর্থাৎ হাসরের ময়দানও যে এই গলার তাই অহংকার ছিল উম্মে জামিলার, আবুল হাবের স্ত্রীর গলার মধ্যে যে অহংকার ছিল, সোনার অলঙ্কার, মানে অহংকার না, সোনার অলঙ্কার, সোনার যে অলঙ্কার তার গলায় ছিল, সে বলতো আমার এই অলঙ্কার আমি বেশিয়া নবীর বিরুদ্ধে, অর্থাৎ মুহাম্মদের বিরুদ্ধে আমি ব্যয় করব। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়াত হয়তো আমার গলার যে সোনার হার আছে, ওই দামি সোনার হার বেশিয়াও প্রয়োজনে আমি মুহাম্মদের বিরুদ্ধে কিতা করব, আমি সাহায্য করব। আল্লাহ বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই কুটনি বুড়ি অবস্থা হবে হাসরের ময়দানে, তার গলার মধ্যে শক্ত মাসাদ অর্থ শক্ত, শক্ত রশিদ বান্ধা হবে, ঝুলন্ত ধরিয়ে দেওয়া হবে। এই যে সোনার অলঙ্কার দিয়ে গর্ব অহংকার করত, এই অলঙ্কারের মতন একটা জাহান্নামের আগুন পাকানো একটা রশি তার গলার মধ্যে দেওয়া হবে, শক্ত। হয়তো এটা খেজুর গাছের বাকলের চামড়া, মানে বাকল দিয়ে তৈরি, অথবা উষ্টের চামড়া তৈরি, অথবা পশুর চামড়া তৈরি, অথবা লোহার তারের দ্বারা তৈরি। জাহান্নামের এই রশি তার গলায় বেঁধে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সে জাহান্নামে জ্বলছে, কাশ বহনকারী বলা হয়। এজন্য উম্মে জামিলা, এই আবুল আহাব যে জায়গাতে আছে জাহান্নামে জ্বলছে, ওই জায়গাতে কিয়ামতের দিন আল্লাহ বলেন দুনিয়ার তাতে নবীর বিরুদ্ধে তার স্বামীকে ইন্ধন দিত, পরামর্শ দিত নবীর কীরকম কষ্ট দেওয়া যায়। আল্লাহ বলেন কিয়ামতের দিন সে জাহান্নামে থাকবে, এই জাহান্নামী অলঙ্কার পরিধান করিয়া আর লাকড়ি আনিয়া তার স্বামীর উপরে ফেলতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আগুন যেন ধাউ ধাউ করে জ্বলে উঠে। দুনিয়ার জীবনে স্বামীরে নবীর বিরুদ্ধে যে আচরণ করেছিল, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত, অর্থাৎ যতদিন জাহান্নাম থাকবে, দুনিয়া মানে আখিরাত থাকবে, আখিরাত শেষ নাই, জাহান্নাম চিরকাল চিরস্থায়ী। অর্থাৎ মরার পরে যে জীবন শুরু হবে, ওই জীবনের শেষ নাই। যেমনি শাস্তি শুরু হবে, এই শাস্তি অব্যাহত থাকবে। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। আল্লাহ বিনয় বলেছেন ওই সমস্ত জালিমদেরকে জাহান্নামের আপনার সুসংবাদ দিন। সেই আবুল আহাব আর তার স্ত্রী উম্মে জামিলা ওরফে আরওয়া এবং এই আব্দুল উজ্জা, এই আবুল আহাব, এই দুইটা স্বামী স্ত্রী আল্লাহর নবীর ইতিহাসে দেখা যায় আরব দেশের মধ্যে যত দুশ্মন আল্লাহ নবীর ছিলেন, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবুল আহাব আর তার স্ত্রী। স্বামীর চাইতেও সে কম ছিল না। আল্লাহ তাআলা ফরতেছে আমরা জালিম সম্প্রদায়ের কবল থেকে আমরা বাঁচিয়ে থাকতাম। আল্লাহ বলেছেন এই যে আবুল আহাবের যে ঘটনা সংঘটিত হয়েছিল, এটা এই কুরাইশ বংশের মধ্যে শেষ হয় নাই। কিয়ামত পর্যন্ত সেই আবুল আহাবের উত্তরসূরিরা থাকবে, কিয়ামত পর্যন্ত আবু জাহেলের উত্তরসূরিরা থাকবে, উতবা সায়বার উত্তরসূরিরা থাকবে, লেনিন কালমার্ক্সের উত্তরসূরিরা থাকবে, ফেরাউন নমরুদের উত্তরসূরিরা থাকবে। কিয়ামত পর্যন্ত সেই জালিমদের উত্তরসূরিরা থাকবে এবং তারা আল্লাহওয়ালাদের পিছনে লাগালাগি করবে। আল্লাহওয়ালাদের পিছনে তারা তাদের জান দিয়ে, মাল দিয়ে তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করার তারা চেষ্টা করবে। এখনো চলছে এবং পশ্চিম দিকে সূর্য উদয়ের আগ পর্যন্ত সেই সমস্ত জালিমদের উত্তরসূরিরা আল্লাহওয়ালাদের পিছনে তারা লেগে থাকবে। আল্লাহ তাআলা প্রত্যেকের এই সমস্ত জালিমদের এই আস্তানা থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুক। এই সমস্ত জালিমদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনেও শাস্তি দেও, পরকালেও শাস্তি দেও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।